Hello guys, welcome back to my channel English Tutorial. And in this video, I am going to discuss how to write a letter or application to a manager of an organization. আজকে আমি এই ভিডিওতে কোনো অর্গানাইজেশন অর্থাৎ কোনো সংস্থার ম্যানেজারকে কিভাবে অ্যাপ্লিকেশন বা চিঠি লিখতে হয় তা আমি আলোচনা করব। কোনো সংস্থার ম্যানেজারকে অ্যাপ্লিকেশন লেখা বা চিঠি লেখা একেবারে সহজ বিষয়। যেমনভাবে এডিটোরিয়াল লেটার লেখা হয় প্রায় একই উপায়ে কোনো সংস্থার ম্যানেজারকে অ্যাপ্লিকেশান লেখা হয়। এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় তার একটি টিউটোরিয়াল ভিডিও ইতিমধ্যে আমি এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন। এতে এই ভিডিওটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। যাই হোক, তবুও আমি একবার বলে দিই, প্রথমেই টু লিখতে হবে, তারপরে দ্য ম্যানেজার লিখতে হবে, তার নিচে যে সংস্থার ম্যানেজারকে লিখছেন ওই সংস্থার নাম লিখতে হবে, তার ঠিক নিচে ওই সংস্থার অ্যাড্রেস লিখতে হবে। এরপরে একটু নিচে বাম দিক থেকে একটু ছেড়ে আপনি যে বিষয়ের উপরে লেটারটি লিখছেন সেই বিষয়টি উল্লেখ করতে হবে। এরপরে স্যার বা ম্যাডাম লিখতে হবে, অর্থাৎ যদি ছেলে হয় ম্যানেজার তাহলে স্যার লিখতে হবে, আর যদি মেয়ে হয় বা মহিলা হন তাহলে সেক্ষেত্রে ম্যাডাম লিখতে হবে। এরপর আপনাকে লেটারটির মূল কথা লিখতে হবে। লেখা শেষ হয়ে গেলে ডান দিকে একটু নিচে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর সিনসিয়ারলি কথাটি লিখতে হবে। তারপর তার নিচে আপনার নামটি লিখতে হবে। এক্ষেত্রে আপনার নামটি পুরো লিখতে হবে, অর্থাৎ নামও লিখতে হবে, টাইটেলও লিখতে হবে। এরপর বাম দিকে আপনার অ্যাড্রেস এবং ডেট দিতে হবে, তবেই লেটারটি কমপ্লিট হবে। চলুন একটা কোশ্চেন সলভ করা যাক। Write a letter to the manager of a courier service in about 100 words. Enquiry about the delivery of a precious parcel to your home. ধরুন আপনার বাড়িতে একটা দামি পার্সেল আসার কথা ছিল একটা কুরিয়ার সার্ভিস থেকে, কিন্তু এখনও ওই পার্সেলটি আসেনি। তাই ওই পার্সেলটির এনকোয়ারির জন্য আপনি ওই কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে একটি লেটার লিখুন। লেটারটিকে দেখানোর জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এডিটোরিয়াল লেটার যেমন লেখা হয় ঠিক তেমনভাবেই এই লেটারটি লিখতে হবে। প্রথমেই আমাদের টু কথাটি লিখতে হবে, তারপরে দ্য ম্যানেজার, যেহেতু ম্যানেজারকে লিখছি তাই জন্য ম্যানেজারকে লিখতে হবে, তারপরে যে কুরিয়ার সার্ভিস যেখান থেকে জিনিসটা পাওয়ার কথা ছিল সেটার নাম লিখতে হবে, এরপরে ওই কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস দিতে হবে। তারপর চিঠির অর্থাৎ অ্যাপ্লিকেশানের মূল বিষয়বস্তু লিখতে হবে। এক্ষেত্রে আমি লিখে দিয়েছি এনকোয়ারি অ্যাবাউট এ প্রিসিয়াস পার্সেল, অর্থাৎ প্রিসিয়াস পার্সেল, দামি পার্সেলটার এনকোয়ারি। এরপরে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে, আমি স্যার বলে লিখেছি। তারপরে লেখা স্টার্ট করতে হবে। উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম তমালগিরি। শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে আপনাকে যে আমি তমালগিরি। আমি এক্ষেত্রে একটা নাম ব্যবহার করছি, এক্ষেত্রে আপনাকে আপনার নিজের নাম লিখতে হবে। তারপর আই লিভ ইন ইয়োর কুরিয়ার জোন, আমি আপনার কুরিয়ার জোনে বাস করি। ফর এ ফিউ ডেজ আই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান ইম্পর্টেন্ট পার্সেল ফ্রম ইয়োর কুরিয়ার সার্ভিস। কিছুদিন ধরে আপনার কুরিয়ার সার্ভিস থেকে আমি একটা পার্সেল, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্সেলের জন্য আমি অপেক্ষা করছি। বাট টিল নাও আই হ্যাভ নট রিসিভড দ্য পার্সেল, কিন্তু আমি এখনও ওই পার্সেলটা পাইনি। আই ফিয়ার ইট হ্যাজ বিন ডেলিভার্ড টু এ রং অ্যাড্রেস, আমি ভয় পাচ্ছি বা আমার ভয় আছে যে এটা হয়তো অন্য অ্যাড্রেসে, ভুল অ্যাড্রেসে চলে গেছে। তারপরে একটু প্যারা করে লিখতে হবে দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু দ্য ম্যাটার, অর্থাৎ আপনি দয়া করে এই বিষয়টা একটু নজর দিন। অ্যান্ড টেক রিমেডিয়াল স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা নিন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আই হোপ ইউ উইল গিভ ডিউ ইম্পর্টেন্স টু মাই অ্যাপেল, অর্থাৎ আমি আশা করছি যে আপনি আমার অ্যাপিল অর্থাৎ আবেদনের যথেষ্ট গুরুত্ব দেবেন। এরপরে যেহেতু আপনি লিখছেন সেই জন্য আপনার নাম ইয়োর্স ফেথফুলি বলে লিখতে হবে। ইয়োর্স ফেথফুলি বলে লিখলেন, তারপরে আপনার নিজের নাম এখানে লিখতে হবে। আমি এক্ষেত্রে যেহেতু তমালগিরি লিখেছি সেই জন্য আপনার নাম লিখবেন। বাম দিকে অ্যাড্রেস অর্থাৎ আপনার অ্যাড্রেসটা লিখে দিতে হবে এবং ডেট অর্থাৎ যে তারিখে আপনি লিখছেন সেই তারিখটা দিয়ে দিতে হবে।
ভিডিওটি এখানেই শেষ হলো। সো গাইজ, লাইক, শেয়ার, কমেন্ট and subscribe English tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much for watching the video.